বঙ্গাপীড়িত কুড়িগ্রামের ঝুনকার চরে শতাধিক পরিবারের মাঝে প্রবাসীদের পাঠানো প্রায় 3.5 লাখ টাকা এবং বিস্কিট বিতরণ করেছে একুশে টেলিভিশন। ঈদের আগে এই সহায়তা পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন চরের অনাহারী মানুষেরা। স্থানীয় প্রতিনিধি আতাউর রহমান বিপ্লবকে সাথে নিয়ে জাহাঙ্গীর আলমের রতনের ক্যামেরায় মিঠুন মোসাফেজের ধারাবাহিক রিপোর্টের দ্বিতীয় পর্ব। বয়সের ভারে নুব্জ এই মানুষটির শারীরিক সামর্থ্য না থাকলেও মানসিক শক্তির কমতি নেই। তাই তো এই বয়সেও সর্বশক্তি দিয়ে ছুটে চলা, লক্ষ্য 21-এর ব্যানার পর্যন্ত পৌঁছানো। শুনেছেন, প্রবাসীদের পাঠানো অর্থ তাদের কাছে পৌঁছানোর দায়িত্ব কাঁধে নিয়ে 21শে টেলিভিশন তাদের দরজায়। ক্ষুধার যন্ত্রণা ঘরে বন্দি রাখতে পারেনি এই বৃদ্ধাকেও। হাঁটতে পারছিলেন না, তাকে সহযোগিতা করে নিয়ে আসে 21-এর কর্মীরা। এই প্রবীণদের হাতে টাকা তুলে দিয়ে তাদের ঘরে পৌঁছে দেয়া হয়। খাবো স্যার, খাবো আর কি করবো। গরু ছাগল আনবো, আনিয়ে বাড়া করা করিয়ে সারা ভাগ ধরি খাবো। সেই টাকাটা দিলে হয়তো তারা আরো আল্লাহ সয় সম্পদ বাড়াই দেব। টাকা হাতে পেয়ে অনেকেই হতবিহ্বল। তাৎক্ষণিকভাবে কথা বলার শক্তি হারিয়ে বিস্মিত হয়ে কেবলই তাকিয়ে থাকেন। চরের 115 পরিবারের মাঝে প্রায় 3.5 লাখ নগদ টাকা বিতরণ করা হয়। বাদ পড়েনি ওই ওয়ার্ডের মেম্বারও। দরিদ্র আব্দুল আজিজের হাতে টাকা দেওয়ার মাধ্যমে 21-এর প্রতিনিধি এবং কুড়িগ্রাম সদর থানা নির্বাহী কর্মকর্তা এই কর্মসূচির উদ্বোধন করেন। খুব ভালো লাগছে। স্বল্পকালীন সাহায্য দারিদ্র্যের স্থায়ী সমাধান নয়, তাই সরকারিভাবে টেকসই উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের পক্ষে অভিমত দেন থানা নির্বাহী কর্মকর্তা। যদি কিছু করতেই হয়, এদের চাহিদার বেসিসে কর্মসংস্থান সৃষ্টি করতে হবে। ঝুনকার চরের খবর প্রচারের পর ত্রাণ সাহায্য নিয়ে আসে কয়েকটি প্রতিষ্ঠান, তবে আরও শতাধিক চরের খবর এখনও অজানা। পাশের চরের বাসিন্দারা জানান, কুড়িগ্রামের লক্ষাধিক মানুষের ভাগ্যে এবারের ঈদে সামান্য সেমাইও জুটবে না। সামান্য এই বেসরকারি সাহায্যটুকু হাতে পেয়েই খুশির জোয়ারে ভাসেন সাধারণ এই খেটে খাওয়া মানুষগুলো। তবে তাদের আগামীর এই প্রজন্ম চায় না আর কোনো সাহায্যের নৌকা এসে ভিড়ুক এই ঝুনকার চরে। মিঠুন মোস্তাফিজ, 21শে টেলিভিশন, ঝুনকার চর, কুড়িগ্রাম।